আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অনেকদিন ধরে টনিক ডট স্পেস নিয়ে জানতেছেন, বুঝতেছেন, বিষয়গুলো দেখতেছেন। তো মূলত দেখেন, আমি অনেকদিন যাবতই কিন্তু আপনার এই বিষয়গুলো নিয়ে আর প্রচার করতেছি না, মার্কেটিং করতেছি না। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন যে আরিয়ান ভাই কোথায় হারিয়ে গেল, টনিক্স ডট স্পেস নিয়ে আর কেন প্রচার করে না, কেন ক্লাস মিটিং করায় না। আমি কিন্তু গত এক সপ্তাহ যাবত প্রায় কিন্তু এটা নিয়ে আর কথা বলতেছি না, কোনো প্রচার করতেছি না, বা আমার চ্যানেলে কিন্তু কোনো পোস্টই করতেছি না 2 থেকে 3 দিন ধরে। তো ট্রনিক্স ডট স্পেস নামে কেন আর মার্কেটিং করতেছি না, কেন প্রচার করতেছি না, সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো। কারণ ট্রনিক্স ডট স্পেস এমনই একটা সিস্টেম, এমনই একটা প্ল্যাটফর্ম, যেটার মালিক, রিয়েল কোনো মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার মালিকই একজন ভুয়া ব্যক্তি। কারণ ট্রনিক্স ডট স্পেস এর যে ক্রিয়েটরের কথা বলেছে তারা, পাকিস্তানি ক্রিয়েটর খিজির জাহাঙ্গীর নাম, আসলে মূলত কিন্তু সে না। মূলত এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর বা হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা যে কন্ট্রোল করবে বা প্ল্যাটফর্ম যে তৈরি করতেছে, সে মূলত কিন্তু আমাদের বাংলাদেশেরই। তো সেই ব্যক্তিটাকে এ টু জেড বিষয়গুলো আমরা দেখবো, এজন্য অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, অবশ্যই সাথে থাকতে হবে, ভিডিওটা টেনে না দেখে পুরাটা দেখতে হবে। চলেন শুরু করি। ট্রনিক্স ডট স্পেস, এটা মূলত আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে অনেকেই হয়তো তাদের অফিসিয়াল চ্যানেলের সাথে কানেক্ট আছেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে? তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল চ্যানেল। আপনারা যদি দেখেন, তাদের অফিসিয়াল চ্যানেলটি তৈরি করা হয়েছে মার্চ মাসের 26 তারিখে 2024 সালে। অনেক পুরনো একটা চ্যানেল। তার সাথে আপনার হচ্ছে এই প্ল্যাটফর্ম নিয়ে সর্বপ্রথম প্রচার শুরু করেছে জানুয়ারি মাসের 28 তারিখ থেকে। জানুয়ারি মাসের 28 তারিখ থেকে এটা নিয়ে প্রচারণা শুরু করেছে তারা। আমরা যদি একটু শুরু থেকে দেখতে থাকি, এই প্ল্যাটফর্মে তারা অফিসিয়াল প্রমোটার হিসেবে কতজনকে নিয়েছে, আমরা যদি দেখতে থাকি, অনেক কিছুই তারা পোস্ট করেছে। তো সর্বপ্রথম একটি অফিসিয়াল প্রমোটার হিসেবে পোস্ট করেছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ইয়ামিনের। ইয়ামিনের একজন ব্যক্তিকে তারা দেখাচ্ছে, আমাদের সামনে শো করছে ইয়ামিনের একজন ব্যক্তি, খালেদ আল আমরি। তো এই ব্যক্তিটিকে তারা সর্বপ্রথম হচ্ছে অফিসিয়াল প্রমোটার হিসেবে তাদের অফিসিয়াল চ্যানেলে পোস্ট করেছে। তারপরে আমরা দেখতে পারতেছি ইন্দোনেশিয়ার একজন, তারপরে আমরা দেখতে পারতেছি ইন্ডিয়ার একটা মেয়ে, তারপরে আমরা দেখতে পারতেছি যে আরো একজন নাইজেরিয়ার। টোটালি আপনার 4 জন হলো, ইন্ডিয়া থেকে একজন, ইয়ামিন থেকে একজন, আর হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে একজন, নাইজেরিয়া থেকে একজন, টোটাল 4 জন। তারপরে আমরা নিচের দিকে যদি যাই, আরো একজনকে ইন্ডিয়া থেকে আমরা দেখতে পারতেছি, রাঘব মিশ্রা। তো ইন্ডিয়া থেকে আমরা 2 জন পেলাম। তারপরে আমরা আরেকজনকে দেখতে পারতেছি বাংলাদেশ থেকে, ইনি হচ্ছে ইয়ামিন, নাম হচ্ছে ইয়ামিন, মূলত আপনারা হয়তো বা শেখ সাহেব নামে চিনেন। তো তাকে অফিসিয়াল প্রমোটার হিসেবে পোস্ট করা হয়েছে। তারপরে আমরা দেখতে পারতেছি যে নাইজেরিয়ার আরো একজন। তারপরে হচ্ছে টোটালি কয়জন হলো আমরা একটু দেখে আসি। টোটালি আমরা দেখতে পারতেছি ইন্ডিয়া থেকে আমরা 2 জন পেলাম, তারপর ইয়ামিন থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে একজন। তাহলে আপনার হচ্ছে টোটাল 4 জন হচ্ছে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে 2 জন, আর ইন্দোনেশিয়া আর হচ্ছে ইয়ামিন থেকে, টোটাল 4 জন হচ্ছে। নাইজেরিয়া থেকে একজন। তো আমরা ফার্স্টে যদি একটু লক্ষ্য করি, এখানেই 4 জনকে পোস্ট করেছে তারা। 4 জনের পরে আরেকজন রয়েছে 5 জন, তারপরে একজন 6 জন, তারপরে এই ব্যক্তিটা হচ্ছে 7 জন। তো 7 জনকে আমরা পেলাম। এখন আমরা আরেকটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো আরো কয়জন প্রমোটার হিসেবে তারা পোস্ট করেছে। তারপর আমরা দেখতে পারতেছি যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পাকিস্তানের সানাউল্লাহ ডেভেলপার, এই ব্যক্তিটিকে তারা অফিসিয়াল প্রমোটার হিসেবে পোস্ট করেছে। তাহলে টোটালি আমরা 9 জনকে বা 8 জনকে পেলাম, হ্যাঁ 8 জনকে পেলাম। তারপরে আমরা যদি আরো একটু নিচের দিকে যাই, আমরা আরো কিছু অফিসিয়াল প্রমোটার দেখতে পারবো। 9 জনকে পেলাম। তারপর হচ্ছে আপনার আরো একজন আফগানিস্তান থেকে তারা দেখিয়েছে অফিসিয়াল চ্যানেলে, জাওয়াদ কারিমি। তো টোটাল আপনার কয়জন হলো? 9 জন হলো। 9 জন হওয়ার পর আমরা তারপরে দেখতে পারতেছি আরো একজন, সে ব্যক্তিটা হচ্ছে আমি ছিলাম। আপনার হচ্ছে মার্চ মাসের 7 তারিখে আমাকে অফিসিয়াল প্রমোটার হিসেবে এখানে পোস্ট করা হয়েছে। আমি অলরেডি এটা নিয়ে অনেকদিন প্রচারণাও করেছি, তারপর থেকে বাদ দিয়ে দিয়েছি। যখন এই সিস্টেম সম্পর্কে আমি অনেক কিছু জেনে ফেলেছি, যে সিস্টেমের ক্রিয়েটর হচ্ছে বাংলাদেশি ক্রিয়েটর, বাংলাদেশি মালিক, তখনই আমি এই সিস্টেম নিয়ে প্রচারণা করা বাদ দিয়ে দিচ্ছি। তো আমাকেও ধরলাম। টোটালি আপনার হচ্ছে কয়জন হলো? 10 জন ব্যক্তি। 10 জনের পর আমরা আরো 2 জন প্রমোটারকে আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে একজন হচ্ছে বেনিনিয়স থেকে,
আর একজন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেই, এমডি আজিম। তো ইনিও বাংলাদেশি। তো টোটালি আমরা 11 জন অফিসিয়াল প্রমোটার হিসেবে খুঁজে পেলাম। 11 জনকে অফিসিয়াল প্রমোটার হিসেবে খুঁজে পেলাম। তার মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে কয়জন আর কিন্তু নেই। অফিসিয়াল প্রমোটার আজিম, এমডি আজিম সাহেবই কিন্তু আপনার হচ্ছে লাস্ট প্রমোটার ছিলেন। তো টোটালি আমরা খুঁজে পেলাম বাংলাদেশ থেকে 3 জন আর ইন্ডিয়া থেকে 2 জন। তাদের অফিসিয়াল চ্যানেল অনুযায়ী আমরা পেলাম বাংলাদেশ থেকে 3 জন, ইন্ডিয়া থেকে 2 জন, নাইজেরিয়া থেকে 2 জন, ইন্দোনেশিয়া থেকে 2 জন, তারপর ইয়ামিন থেকে 1 জন, তারপর আপনার হচ্ছে আরো বিভিন্ন বেনিনিয়াস থেকে আছে, তারপর হচ্ছে আপনার আরো একটা দেশ থেকে আমরা দেখলাম। তো মূলত দেখেন এইখানে আমরা দেখতে পেলাম সর্বমোট 11 জন অফিসিয়াল প্রমোটার। তো তাদের সর্বপ্রথম পোস্ট ছিল আপনার হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ থেকে তারা এটা নিয়ে প্রচারণা চালিয়েছে। তো তাদের যে গ্লোবাল টপ অ্যাডমিন প্যানেল যেটা আছে তারা যেটা করেছে, তো এই চ্যানেলটা তৈরি করা হয়েছে আবার জানুয়ারি মাসের 31 তারিখে। তাহলে দেখেন এই জানুয়ারি মাসের 31 তারিখে, অর্থাৎ এটা নিয়ে প্রচার করার পরে এই চ্যানেলটা তারা তৈরি করেছে। কারা তৈরি করেছে? এই বাংলাদেশের যে ক্রিয়েটর, বাংলাদেশের যে মালিক, সেটা আমি একটু পরে দেখাবো কে এই প্ল্যাটফর্মটা তৈরি করতেছে। ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা দেখাবো। তো জানুয়ারি মাসের 31 তারিখে তারা সেই ব্যক্তিটি চ্যানেলটা তৈরি করছে। তৈরি করার পর কি মূলত এই সিস্টেমটাকে সম্পূর্ণটাই চালাবে এই বাংলাদেশেরই মানুষ। কে? শেখ সাহেব নামে, যাকে আপনারা অফিসিয়াল প্রমোটার হিসেবে দেখলেন, তারপর এমডি আজিম আছে। এই ব্যক্তিগুলা কিন্তু এদের সাথে কানেক্ট আছে। আর এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর কিন্তু বাংলাদেশি ক্রিয়েটর। তো 31 তারিখে আপনার এই চ্যানেলটা তৈরি করেছে। আর এটার নাম চেঞ্জ করেছে হচ্ছে আপনার এপ্রিল মাসের 2 তারিখে, কিছুদিন আগে। এখানে তারা তৈরি করে এটা কি করেছিল, তারা 2 জন বা 3 জন ব্যক্তি এখানে তারা কথাবার্তা বলতো। মূলত এই চ্যানেলে তারা কল তুলে এই প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছে। কথাবার্তা বলার পর তারপর হচ্ছে আপনার এপ্রিল মাসের 2 তারিখে এসে এটা নাম চেঞ্জ করে দিয়ে গ্লোবাল টপ অ্যাডমিন বানিয়ে ফেললো তারা। তো যাই হোক, মূলত এখন কথা হচ্ছে আপনাদেরকে অনেক কিছু বলতেছি যে এটা বাংলাদেশের ক্রিয়েটর, সেটার আপনি প্রমাণ দিন। প্রমাণ আপনাকে অবশ্যই আমি দিব। এইটা হচ্ছে পাকিস্তানের ক্রিয়েটর যে সানাউল্লাহ ডেভেলপার আছে, সেই ব্যক্তিটির হচ্ছে চ্যানেল এটা। ঠিক আছে, এই দেখেন তার চ্যানেলের নাম ছিল আগে অন্যরকম, এখন নামটা চেঞ্জ করে ফেলছে। আগে নাম ছিল ট্রনিক্স স্পেস অফিসিয়াল, এখন নামটা চেঞ্জ করে ফেলছে। কেন করেছে, কি জন্য করেছে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো দেখেন মূলত চ্যানেলে নাম টিপতে পারতেছে আর ডেভেলপ কিন্তু ক্রিয়েট কথা বলতেছে, তার কথাবার্তা পরিচালনা করতেছে, তার সাথে কথা বলতে তার আমরা শো করতে হচ্ছে সৌদি আরবের +96 সৌদি আরবের একটা দেশ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বিষয়গুলো দেখাবো। এই নাম্বারটা টাইপ করে এই কনটেক্সট এই পোস্ট হচ্ছে মিনিংটা দেখেন, এখানে ফরওয়ার্ড দিয়ে তারপর গুগল থেকে দেখছি, এখানে হচ্ছে এটা পোস্ট করে ওই উনি আমি আমার উদ্দেশ্য কিন্তু অর্থাৎ কাজ না করুন সেটা এখন মেট্রো সেই প্ল্যাটফর্ম কি এই সম্পূর্ণভাবে ন করে এমন মেটা মেটা প্রোডাক্ট অনেক আছে। যখনই তখন দিতে যোগ না দিতে, যখন সে বুঝে কোনো ক্ষতি হোক। আমি ব্যক্তিগত আগেও এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি, তাই আমি ঝুঁকিগুলো খুব ভালোভাবে বুঝি। তথাকথিত মালিক একজন ভুয়া এবং অ্যাডাস কলে কথা বলেন না বা কত প্রমাণও দেন না।
অর্থাৎ এই অফিসিয়াল অ্যাডমিন কিন্তু না স্টেট কথা বলেন সবার সাথে কোনো একজন আমার অনেক কারণ আমি এখন পরিষ্কার কি বলে দিয়েছে ঠিক এই নাম্বারটা এটার কারণে নাম্বার শো করে আমি নাম্বার এই পুরো নাম এখানে আছে +96 যেটা আছে 57 এখানে দেখেন টাইপ করছি 957 চলে যাব আমরা চলে যাব গিয়ে সার্চ করে না যে অ্যাকাউন্টটি আছে বা এটা প্লাস আইকনে চাপ দিয়ে নাম্বারটাকে অ্যাড করে নিব, অ্যাড করে দেখবো আসলে মূলত এই নাম্বারটি দিয়ে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি করা আছে কার। আমরা ফোন নাম্বারের জায়গায় কি করব, নাম্বারটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে অবশ্যই আপনার হচ্ছে নাম্বারটা বসে গেছে, দেখছেন অটোমেটিক বসে গিয়েছে। আমি যখন নাম্বারটা একটু পেস্ট দিয়েছি দেখেন অটোমেটিক কান্ট্রি কোড কিনে নিয়েছে +966। তো আমরা যদি আবার একটু কি করি, সার্চ করে দেখি +966 এটা হচ্ছে আপনার কোন দেশের কান্ট্রি কোড। আমরা একটু কান্ট্রি নাম দিয়ে সেভ করি, সার্চ করি, তো দেখেন এখানে সৌদি আরবিয়া মানে সৌদি আরবের কান্ট্রি কোড হচ্ছে +966। মূলত আপনার এই সিস্টেমটার যে মালিকটা এটা কিন্তু আপনার প্রবাসী, কিন্তু বাংলাদেশের বাড়ি তার, বাংলাদেশের বাড়ি তার, কিন্তু সে প্রবাসী, সে সৌদি আরব থাকে। যার কারণে কি সৌদি আরবের একটা নাম্বার ব্যবহার করে কি করেছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট করে সে কি করতেছে, আপনার এই সিস্টেমটাকে নিয়ে আসতেছে। মূলত কিন্তু এটা বাংলাদেশি মানুষ, মূলত সে বাংলাদেশি কিন্তু সে প্রবাসী সৌদি আরব থাকে। এখন এই নাম্বারটাকে আমরা কি করব, নাম্বারটাকে আমরা একটু সেভ করে নিচে সেভ বাটনে চাপ দিয়ে সেভ করে দেখে নিব এই ব্যক্তিটিকে। সেভ চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখেন একদম নিচে ডান সাইডে মেসেজ অপশন আসছিল। যাই হোক আবার একটু সার্চ করে দেখি, চলে গিয়েছে। নাম্বারটা বসিয়ে সেভ অপশনে চাপ দিয়ে মেসেজ অপশনে চলে গেলাম। আমরা সেই ব্যক্তিটিকে মূলত পেয়ে গেলাম। ব্যক্তিটির নাম হচ্ছে নাসির হোসাইন। এই দেখেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে নাসির হোসাইন। আমরা সেই নাম্বারটাই দেখতে পারতেছি, সৌদি আরবের কান্ট্রি কোড +966 57 26 21 500। তো আমরা নাসির হোসাইন এই ব্যক্তিটি কিন্তু মূলত আমাদের সেই ব্যক্তি, এই প্ল্যাটফর্মটি যিনি নিয়ে আসতেছে মূলত বাংলাদেশি, সে কিন্তু সে প্রবাসী থাকে, সৌদি আরব থাকে। সেখান থেকে এই সিস্টেমটা কিন্তু আপনার হচ্ছে সে পরিচালনা করতেছে, প্লাস হচ্ছে সিস্টেমটার যারা আপনার হচ্ছে স্পন্সর আছে বা হচ্ছে প্রমোটার আছে তারা কি করতেছে এটা নিয়ে যে আপনার হচ্ছে প্রচারণা চালাইতেছে, সে কিন্তু সেখান থেকে তাদের সাথে কথাবার্তা বলতেছে। তো মূলত এখন যার কারণে কিন্তু আমরা তাকে হচ্ছে আমি নিজে থেকে বলতেছি, আমি যদি তাকে এক সময় নক করি সে কিন্তু আপনার হচ্ছে অনেক দেরিতে রিপ্লাই করে। কারণ হচ্ছে সে তো ওখানে কাজ করে, তাই না, ওখানে প্রবাসে থাকে, তো মূলত কাজ করে ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু সে সেইভাবে হচ্ছে সবাইকে রিপ্লাইটা সময় মতো করতে পারে না, সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে না। তো মূলত আপনারা দেখলেন যে এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর হচ্ছে নাসির হোসাইন। এই প্ল্যাটফর্মটা সেই ব্যক্তি নিয়ে আসতেছে, সে বাংলাদেশি, সে হচ্ছে সৌদি আরব থাকে। তো এখন মূলত এই নাসির হুসাইনের সাথে আর হচ্ছে আপনার কারা সংযুক্ত আছে সেগুলো আমরা একটু দেখব। আপনারা হয়তো এই ব্যক্তিটিকে চিনে থাকবেন, এটা হচ্ছে ইয়ামিন। তো আপনারা হয়তো শেখ সাহেব নামে চিনে থাকেন। তো সেই কিন্তু আপনার সর্বপ্রথম
কি করেছিল, আপনার হচ্ছে এই ট্রনেক্স ডট স্পেস নিয়ে প্রচারণা চালিয়েছিল সর্বপ্রথম। তারপর তার তার থেকে আপনার হচ্ছে অনেক টেলিগ্রামে আবার অনেকেই কিন্তু আমাকে এখন বলতে পারেন আপনি কোথায় পেলেন ক্রিয়েটরকে। তো এই ব্যক্তিটির মাধ্যমে আবার হচ্ছে আরেকটা ব্যক্তির যুক্ত হয়েছে, সে হচ্ছে এই যে আজিম। আজিম এই ব্যক্তিটি কি করেছে, তার মাধ্যমে বিষয়গুলো জানছে। তো এখন এই দুইটা ব্যক্তি জানুক আর না জানুক সেটা বিষয় না, এই দুইটা ব্যক্তি কিন্তু কানেক্টেড আছে এটার সাথে। এই নাসির হোসেন যে ব্যক্তিটি, এই ব্যক্তির সাথে এই দুইটা ব্যক্তি কানেক্ট আছে, শেখ সাহেব তার সাথে হচ্ছে আজিম, এই দুইটা ব্যক্তি কানেক্টেড আছে এই সিস্টেমের সাথে। এই প্ল্যাটফর্মের যে মালিক নাসির হোসেন তার সাথে কিন্তু সংযুক্ত আছে। তারা এই তিনজনে মিলে কিন্তু কি করতে চাইতেছে, ভালো একটা পরিমাণ টাকা মানুষের থেকে হাতিয়ে নিতে চাইতেছে, মানুষকে বোকাচোদা বানিয়ে তারা কি করতে চাইতেছে, ইনকাম করতে চাইতেছে মানুষকে না বুঝে। এখন আপনাদেরকে আমরা অফিসিয়াল চ্যানেলে দেখালাম যে অনেক স্পন্সর, অনেক প্রমোটার রয়েছে। ইন্ডিয়া থেকে আপনার হচ্ছে 2 জন, বাংলাদেশ থেকে 3 জন, তারপর হচ্ছে আরো বিভিন্ন দেশ থেকে আছে। কিন্তু আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, এই মূলত এই সিস্টেমটা নিয়ে কিন্তু কোথাও মিটিং হইতাছে না, কেউ প্রচারণা করতেছে না। অফিসিয়াল চ্যানেলে যেগুলো দেখলেন সবগুলা ভুয়া প্রমোটার। জাস্ট আপনার বাংলাদেশ থেকে যে 2টা 3টা দেখছেন, তার মাঝে আমি একজন, আর একজন হচ্ছে এই শেখ সাহেব, আর একজন হচ্ছে এই আজিম। তো মূলত এই 3জন ব্যক্তি কিন্তু আপনার প্রচারণা চালিয়েছে, কিন্তু আমি বাদ দিয়ে দিছি কিছুদিন আগে থেকেই বিষয়গুলো জানার পর, দেখার পর। কিন্তু এই 2টা ব্যক্তি কিন্তু এখনো বাদ দেয়নি, তাদের চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, এই সিস্টেম নিয়ে প্রচারণা চালাইতেছে। তাহলে বুঝেন এই 2টা ব্যক্তি কিন্তু তাদের সাথে, ওই ব্যক্তির সাথে, নাসির হোসেনের সাথে কানেক্টেড রয়েছে। এখন মূলত দেখেন ইন্ডিয়াতেও এটা নিয়ে প্রচার হয় না, যে সব প্রমোটারকে অফিসিয়াল চ্যানেলে দেখানো হয়েছে, তারা কিন্তু এই সব বিষয় নিয়ে কিন্তু কোথাও কিন্তু এই ট্রনিক্স স্পেস নিয়ে কেউ পোস্ট করতেছে না। তাহলে কেন তারা পোস্ট করেছে? জাস্ট গুলা দেখিয়েছে যে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, সবাই এটা নিয়ে প্রচারণা করতেছে, সব দেশে এটা নিয়ে মার্কেটিং করতেছে। আসলে মূলত কিছুই না। জাস্ট স্পন্সর হিসেবে সানাউল্লাহ হচ্ছে আপনার এটা নিয়ে মার্কেটিং করেছিল কিছুদিন পর, যখন বিষয়গুলো জানতে পেরেছে যে এটা হচ্ছে বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের মানুষ এটা সৌদি আরব থেকে, সে প্রবাসী থেকে সে কি করতেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে, তখন সে সে কিন্তু এটা নিয়ে আর প্রচারণা কিন্তু চাইতেছে না। সে কিন্তু ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে, সবকিছু বলে দিয়েছে তার চ্যানেলে, আমরা দেখলাম। এখন আপনারা বলতে পারেন যে এটা সানা স্যারেরই কি চ্যানেল, সেটা কিভাবে বিশ্বাস করব? কারণ দেখেন আপনার হচ্ছে সে একদিন এপ্রিল মাসের আজকে মিটিং ডেকেছিল, ঠিক আছে, মিটিং ডেকেছিল। তো মিটিংটা স্টার্ট করেছিল আপনার হচ্ছে রাত 11টা বাজে মিটিং, ঠিক আছে, 11টা বাজে মিটিং এ আসছিল, মিটিং টাইমে কল তুলছিল। তারপর এখানে দেখেন অনেকে, ঠিক আছে, সাহেবের নিচে অনেক ব্যক্তি আছে, তারা তারা কিন্তু এখানেও জয়েন করে, যেমন হচ্ছে শুভ, তারপর হচ্ছে আরিয়ান ইউটিউবার, এরা 2জন কিন্তু আপনার হচ্ছে শেখ সাহেবের ডাউনে কিন্তু আপনার স্পেস নিয়ে মার্কেটিং করতেছে, প্রচারণা করতেছে। তারপর হচ্ছে মারুফ এম্পেল, এটাও কিন্তু শেখ সাহেবের আপনার হচ্ছে নিচে বা ইয়ামিন নিচে কিন্তু তারা কিন্তু কাজ করে, মার্কেটিং করতে। তারাও কিন্তু এই মিটিং এ উপস্থিত ছিল। তো এখানে দেখেন 10টা 16 মিনিট বাজে, 11টা বাজে কল তুলেছে, কিন্তু সেই স্ক্রিনশট নিয়েছে সানারা স্যার, তার মানে 10টা 16 মিনিট বাজে। কারণ হচ্ছে আপনার হচ্ছে পাকিস্তানে হচ্ছে 1 ঘন্টার ডিফারেন্ট। আমাদের এখানে যদি 11টা বাজে, ওখানে 10টা বাজবে। বাংলাদেশ টাইম 11টা, সে মিটিং টাইম দিয়েছিল সেদিন, তো তারা কিন্তু এখানে জয়েন করেছিল। তো আমরা দেখলাম আসলে এটা সানাউল্লাহ স্যারের চ্যানেল। তো এখন মূলত আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, এখানে আবার তারা গ্লোবাল টপ অ্যাডমিন প্যানেলে বলেছে, অনেকেই অনেক কথা তুলেছিল সানাউল্লাহ স্যারের কথা, অনেকেই বলেছিল আপনার হচ্ছে যে হচ্ছে এই সাইটটার মালিক ক্রিয়েটর তো হচ্ছে আপনার সৌদি আরবে থাকে, আর বাংলাদেশি ক্রিয়েটর। তখন তারা এই কিছু কথা বলেছে, এখানে দেখেন, এখানে তারা বলেছে যে আওয়ার টিম ওভারভিউ, সিও খিজির জাহাঙ্গীর, মানে হচ্ছে আপনার খিজির জাহাঙ্গীর নাকি সিও, টোটাল টিম মেম্বার 18 জন, মানে 18 জন এটা নিয়ে হচ্ছে সব কান্ট্রিতে প্রচারণা করতেছে। তার মধ্যে হচ্ছে সৌদি আরবের নাকি 5 জন রয়েছে। আমরা কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেলে দেখে আসছি, সৌদি আরবের কোন অফিসিয়াল প্রমোটারকে তারা কিন্তু পোস্টই করে না, অফিসিয়াল প্রমোটারই নেই সৌদি আরবের অফিসিয়াল চ্যানেলে, আমরা তাদের দেখে আসলাম। সৌদি আরবের কেউ নেই। তারপর পাকিস্তানের এখানে 3 জন দেখাইতেছে, কিন্তু আমরা দেখে আসলাম মাত্র 1 জন, তাই না? সানাউল্লাহ স্যারকে জাস্ট দেখেছি তাদের অফিসিয়াল চ্যানেলে অফিসিয়াল প্রমোটার হিসেবে 1 জন। ইন্ডিয়া থেকে 3 জনকে শো করাইতেছে, কিন্তু আমরা দেখেছি 2 জন ছিল। তারপর ফ্রান্স থেকে 2 জন,
ফ্রান্সের তো কাউরে আমরা দেখতেই পারি নাই। টোটাল ছিল 11 জন, তো এখানে দেখা যাচ্ছে 18 জন। তো সৌদি আরবের 5 জন, এটাও ভুয়া। পাকিস্তানের 3 জন দেখা যাচ্ছে, এখানে তো ওখানে তো একজন ছিল জাস্ট। তারপর ফ্রান্সের 2 জন দেখাচ্ছে, এটাও তো মিথ্যা কথা। নেপালের 2 জন দেখাচ্ছে, নেপালের কেউ ওখানে ছিল না। বাংলাদেশের 2 জন দেখাচ্ছে এখানে, কিন্তু অলরেডি ওখানে আমরা দেখেছিলাম 3 জন প্রমোটার ছিল। 3 জন প্রমোটার এখনো আছে। ইউএস এর একজন, ইউএস এর তো আমরা কাউকে দেখি নাই ওখানে। তাহলে দেখেন, আমরা দেখেছিলাম ইন্দোনেশিয়ার একজন, তারপর হচ্ছে আপনার নাইজেরিয়ার 2 জন, ইন্ডিয়ার 2 জন, বাংলাদেশের 3 জন, আর হচ্ছে আপনার ভেনেজুয়েলার একজন, এরকম দেখেছিলাম আমরা। সৌদি আরবেরও কাউরে দেখি নাই, পাকিস্তানের একজনকে দেখেছিলাম, 3 জনকে দেখি নাই। তো মূলত এখানে কিন্তু তারা যে কি বলে সেটাই বোঝে না। এই প্ল্যাটফর্মে যে তৈরি করতেছে আপনার নাসির হোসাইন, আমরা দেখলাম বাংলাদেশের, সেই ব্যক্তিটা কি বলে না বলে সে নিজেই বোঝে না। তারপর নিচে তারা বলেছে যে অনেক কিছু আবার বলেছে, কারণ হচ্ছে আপনার ওই সানাউল্লাহ স্যারের পোস্ট আমরা এখানে দেওয়ার কারণে, ওনাদেরকে ইনবক্সে দেওয়ার কারণে ওনারা এরকম বলেছে। তো এই ইংলিশ লেখাটা আমরা একটু নিয়ে গুগলে চলে যাব। গুগলে গিয়ে এটা আমরা একটু ট্রান্সলেট করে দেখিয়ে দিব। কি বলেছিল সেটা তো আমি জানি মূলত, তো আপনাদেরকে একটু আমি লাইভে দেখিয়ে দিই, কারণ মুখের কথা তো আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। এখানে যদি আমরা ইংলিশ লেখাটা পেস্ট করে দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে তারা কি বলেছে। তারা বলতেছে, হ্যালো গ্লোবাল কান্ট্রি টপ লিডার, সম্প্রতি আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু ভুল তথ্য এবং অপ্রয়োজনীয় আলোচনা লক্ষ্য করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মে কাজ করছি এবং কারো ব্যক্তিগত বিষয়ে আমাদের কোনো আগ্রহ বা সম্পৃক্ততা নেই। আমাদের সিও খিজির জাহাঙ্গীর স্যার, মানে আপনার খিজির জাহাঙ্গীর যে ক্রিয়েটর, সেটা বলতেছে একটি বিশ্বমানের ডেভেলপার দলের সাথে কাজ করছেন। তারা ট্রনিক্স স্পেসে সক্রিয় এবং স্বাধীনভাবে তাদের নিজস্ব বিপণন কার্যক্রম পরিচালনা করেন, যা সম্পূর্ণরূপে তাদের ব্যক্তিগত স্বাধীনতার আওতায় পড়ে। ট্রনিক্স স্পেসের একজন আনুষ্ঠানিক অ্যাডমিন হিসেবে আমি সর্বদা সর্বোচ্চ দায়িত্ব সম্মানের সাথে প্রত্যেক লিডার এবং অ্যাডমিনের সাথে যোগাযোগ বজায় রাখি। আমরা আশা করি যে সবাই পেশাদারিত্ব বজায় রাখবেন এবং অপ্রয়োজনীয় বিষয়ে জড়িত হওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। এখানে তারা বলতেছে এটা, ঠিক আছে। আপনার নাসির হোসেন নামে যাকে দেখালাম, সেই বিষয়গুলো বলে, সেই কিন্তু জাস্ট এই পোস্ট গুলা করে। তো আমরা এটাকে একটু কপি করে নিয়ে দেখবো এখানে কি বলা আছে। আমরা এই লেখাটাকে একটু পেস্ট করে দিয়ে দেখি এখানে কি বলেছে। এখানে তারা বলেছে তাদের দলের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। সিও খিজির জাহাঙ্গীর মোট সদস্য সংখ্যা 18 জন, সৌদি আরব থেকে 5 জন, যেটা অফিসিয়াল চ্যানেলে একটা অফিসিয়াল প্রমোটারও নাই সৌদি আরবের। পাকিস্তানের 3 জন দেখাচ্ছে কিন্তু ছিল একজন। ভারতে 3 জন দেখাচ্ছে কিন্তু ওখানে আমরা 2 জনকে দেখতে পেয়েছি। ফ্রান্সের 2 জনকে দেখাচ্ছে কিন্তু ওখানে কেউ ছিলই না ফ্রান্সের। নেপালের 2 জনকে দেখাচ্ছে, ওখানে কিন্তু এটাও ছিল না। বাংলাদেশের 2 জন দেখাচ্ছে কিন্তু ছিল 3 জন। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার 1 জন দেখাচ্ছে কিন্তু কেউ ছিলই না। এখন এখানে আরো কিছু বলতেছে, দেখেন মিথ্যা কথা আরো কিছু বলতেছে যে কোম্পানির মূল কার্যক্রম সৌদি আরব এবং পাকিস্তান থেকে পরিচালিত হয়। অন্যান্য দেশের সদস্যরা দূর থেকে কাজ করে, সহায়তা প্রদান করেন এবং সার্বিক কার্যক্রমে অবদান রাখেন। কিন্তু আমরা মূলত দেখতে পারতেছি যে এই সিস্টেমের যে প্রতিষ্ঠাতা, যে নিয়ে আসতেছে, যে মালিক, সে মূলত বাংলাদেশি কিন্তু সে প্রবাসী, আপনার সৌদি আরবে থাকে। কিন্তু এখানে তারা বলতেছে যে সৌদি আরব থেকে নাকি এটাকে কার্যক্রম, কোম্পানির মূল কার্যক্রম নাকি সৌদি আরব থেকে পরিচালিত হইতেছে। তাহলে আপনারা একটু ভেবে দেখেন, সৌদি আরবের কোনো ডেভেলপার, কোনো প্রমোটারই তাদের অফিসিয়াল চ্যানেলে কাউরে দেখতে পেলাম না। কিন্তু তারা বলে কি, যখনই এটা ধরা খেয়েছে, নাম্বারটা শো করেছে, তারপর যখনই মানুষ বুঝে ফেলেছে এটা হচ্ছে বাংলাদেশে একজন তৈরি করতে নিয়ে আসতেছে এই প্ল্যাটফর্মটা, তখন তারা কি সাজিয়েলো, একটা নাটক সাজিয়েলো যে কোম্পানির মূল কার্যক্রম নাকি সৌদি আরব থেকে আর হচ্ছে পাকিস্তান থেকে পরিচালিত হইতেছে। কিন্তু মূলত কিন্তু এগুলো সব ভুয়া। সৌদি আরব থেকে পরিচালিত হইতেছে, এটা 100% সত্য। কিন্তু সেই ব্যক্তিটি বাংলাদেশি, সৌদি আরবে থাকতেছে, সেখান থেকে বিষয়গুলা আপনার হচ্ছে সবার সাথে কথাবার্তা বলতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা হচ্ছে সম্পূর্ণটাই ভুয়া। সব সময় মিথ্যা কথা, এটা ওটা নানান বাহানা কিন্তু বলেই যাইতেছে। তারপর এখানে দেখেন গ্লোবাল টপ অ্যাডমিনে মাত্র 9টা সাবস্ক্রাইবার, 9 জন ব্যক্তি এখানে। আমিও কিন্তু এখানে আছি। তাহলে আমি যদি বাদ যাই আর 8 জন থাকে, 8 জনের মধ্যে তো অবশ্যই যেই ব্যক্তিটি চ্যানেলটা তৈরি করেছে, মানে আপনার হচ্ছে এই যে এই ব্যক্তিটি, দেখেন আপনাদেরকে এই ব্যক্তিটিকেই দেখায়নি, যে হচ্ছে আপনার ট্রনিক্স এর হচ্ছে এই যে আপনার এই ব্যক্তিটির সাথে সবার কিন্তু কথাবার্তা, এই ব্যক্তিটি কিন্তু জাস্ট টেক্সটে কথা বলে সবার সাথে, সবার সাথে জাস্ট টেক্সটে কথা বলে এই ব্যক্তিটি।
তো এই ব্যক্তিটিরই কিন্তু নাম্বার আমরা শো করতে দেখেছি, এই ব্যক্তিটি, ঠিক আছে। এটা হচ্ছে ট্রনেক্স এর ক্রিয়েটর, ট্রনেক্স যে তৈরি করে নিয়ে আসতেছে নাসির হোসাইন নামে যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটির টেলিগ্রাম আইডি এটা। মূলত বাংলাদেশ কিন্তু সৌদি আরবে থাকে প্রবাসী। তো এই ব্যক্তিটি কিন্তু নাম্বারটা আমরা দেখেছি, নাম্বারটা হোয়াটসঅ্যাপে আমরা কানেক্ট করে দেখেছি কে এই ব্যক্তিটি, নাম নাসির হোসাইন, সে মূলত বাংলাদেশী, সে প্ল্যাটফর্মটা তৈরি করে নিয়ে আসতেছে। তো দেখেন সে কিন্তু জাস্ট টেক্সটে কথা বলে, কখনো কারোর সাথে ভয়েস কলে কথা বলে না, ভয়েসেও কথা বলবে না, জাস্ট টেক্সট করে করে কথা বলে। কোনো সময় আপনার হচ্ছে টেক্সট করে এরকম, কোনো সময় এডিট করে টেক্সটটা মোটা বোল্ড আকারে হচ্ছে আপনার দেয়, ঠিক আছে। যখন সময় পায় তখন কি করে, সে এই পোস্টটা আপনার হচ্ছে বোল্ড আকারে মোটা করে তারপর হচ্ছে আপনার সেন্ড করে, ঠিক আছে। দেখেন কোন সময় আপনার হচ্ছে বোল্ড করে দেয়, যখন সময় পায় তখন দেয়, যখন সময় পায় না তখন কি করে, তখন এমনি দেয়। তো বিষয়গুলো দেখেন, এই প্ল্যাটফর্মের এই ব্যক্তিটির সাথে হচ্ছে আপনার সবাই কথাবার্তা বলতেছে। তো তাদের আবার হচ্ছে একটা, এই যে সর্বপ্রথম এই অ্যাডমিন কমিউনিটিটা করেছে লিডার কমিউনিটি, এখানে সবগুলা বাংলাদেশি, আগেও কিন্তু বাংলাদেশি মানুষই ছিল, শুধুমাত্র এইখানে জাস্ট একটা ব্যক্তি ছিল, যেটা হচ্ছে আপনার সানাউল্লাহ স্যার, জাস্ট এই অ্যাডমিন প্যানেলে ছিল, তাকে বের করে দিয়েছে পরে। তো এখানে নামটা কি দেখেন, লিডার্স এন্ড অ্যাডমিন কমিউনিটি বাংলাদেশ। তো এখানে মূলত সবাই বাংলাদেশের, আর আগেও ছিল বাংলাদেশের, জাস্ট সানাউল্লাহ স্যার হচ্ছে আপনার এখানে ছিল আগে থেকে। তো এখানে কারা কারা কানেক্ট আছে আমি দেখাই। এখানে মূলত এই সকল ব্যক্তি আছে। তো ফার্স্টে আছে হচ্ছে আপনার এই যে ইয়ামিন শেখ সাহেব নামে যে পরিচিত ব্যক্তিটি, শেখ সাহেব। তারপর হচ্ছে আপনার আজিম। তো শেখ সাহেবের নিচে যে ব্যক্তিগুলো আছে তারা হচ্ছে দেখেন, এই যে প্রত্যেকটা কিন্তু আপনার হচ্ছে এই গ্রুপে জয়েন আছে। আমরা যে গ্রুপের নামটা দেখে আসলাম লিডার্স এন্ড অ্যাডমিন কমিউনিটি বাংলাদেশ, তো সেই গ্রুপে কিন্তু আমিও আছি জয়েন, যার কারণে আমি স্ক্রিনশট গুলো নিয়ে আপনাদেরকে দেখাইতে পারতেছি, আমার সামনে শো করতেছে তারা এই গ্রুপে জয়েন আছে। তো দেখেন তারপর হচ্ছে আপনার এই যে ইউটিউবার আরিয়ান, ইনিও কিন্তু জয়েন আছে, ইনি শেখ সাহেব বা ইয়ামিনের সাথে লিংকে কাজ করবে। তারপর হচ্ছে আপনার এখানে রয়েছে এনপিএস রাসেল, এটাও জয়েন আছে। তারপর হচ্ছে আপনার মিস্টার চৌধুরী ওয়ান ইউজার নেম, ঠিক আছে, একজন জয়েন আছে। এই ব্যক্তিটি আবার দেখেন আবার জয়েন আছে, দুইটা টেলিগ্রাম আইডি দিয়ে এখানে জয়েন আছে। কিভাবে জয়েন হলো? এটা মূলত জয়েন হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে শেখ সাহেব নামে যে ইয়ামিন ব্যক্তিটি আছে, এই ব্যক্তিটির প্ল্যাটফর্মে আপনার হচ্ছে শেয়ার আছে। প্ল্যাটফর্মে কি এই শেখ সাহেব আর হচ্ছে আপনার নাসির হোসাইন যে ব্যক্তিটি আমরা দেখলাম, এরা কি, এরা হচ্ছে আপনার শেয়ারে এই প্ল্যাটফর্মটা, তারা কয়েকজন মিলে, 2 থেকে 3 জন মিলে এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে আপনার হচ্ছে তৈরি করতেছে। বাংলাদেশি মানুষই তৈরি করে, বাংলাদেশি মানুষকে আবার কি বলদ সাজিয়ে তারা টাকা হাতিয়ে নিবে। তাদের সিস্টেমটা এমন ইউনিক সিস্টেম করেছে যে আপনার হচ্ছে ডেইলি 24 ঘন্টা পর পর যে আপনার যে ট্রনেক্স জিরো রিস্ক এন্ট্রি সিস্টেম ইনকামটা, ওইটা কেন দিয়েছে, যাতে সবাই হুমড়ি খেয়ে এই সিস্টেমের সাথে যুক্ত হয়, তারপরে ভালো একটা স্যালারি ফান্ডে ডলার জমে যায়। আপনার ফার্স্টে প্রথমে একটা প্রোগ্রাম লঞ্চ করবে ইউনিভার্স ম্যাট্রিক্স প্রোগ্রাম, তারপরে আপনার হচ্ছে লঞ্চ করবে ইউনিভার্স গ্লোবাল। তো ইউনিভার্স ম্যাট্রিক্স প্রোগ্রাম লঞ্চ করবে, এটা নিয়ে অনেকদিন কাজ করাবে, এখান থেকে স্যালারি ফান্ডে ভালো পরিমাণে একটা হাজার হাজার ডলার জমা করবে। তারপর আপনার নতুন আবার প্রোগ্রাম নিয়ে আসবে, সেই প্রোগ্রাম থেকেও স্যালারি ফান্ডে জমা করে তারপর হিউজ পরিমাণে একটা ডলার ওখানে জমা করে তারা কি করবে, আপনার হচ্ছে সিস্টেমটা উদাও করে ফেলবে। মানে এই ট্রনেক্স ডট স্পেস তখন কি করবে, হারিয়ে ফেলবে, আপনার স্ক্যাম করে ফেলবে, বন্ধ করে দিবে। তারপর তারা স্যালারি ফান্ডে ডলার গুলা নিয়ে হারিয়ে যাবে। তখন আপনারা যারা আছেন সাধারণ মানুষ, লিডার অ্যাডমিন পার্সন আছেন, তারা কি মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আপনাদেরকে ইউনিক একটা সিস্টেম দিছে, ইউনিক একটা সিস্টেম অ্যাড করে সম্পূর্ণ মেটাপ্রো ডট স্পেস স্ক্যাম প্রজেক্ট স্ক্যাম প্ল্যাটফর্মের মতো সম্পূর্ণটা হুবহু কপি করে আপনাদেরকে জাস্ট কিছু ভুলভাল বুঝিয়ে জাস্ট একটা সিস্টেম শুধু অ্যাড করছে, এটা হচ্ছে জিরো রিস্ক এন্ট্রি সিস্টেম ইনকাম, যেটার মাধ্যমে যাতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে $6 দিয়ে জয়েন করলে $10 ইনকাম পাবেন, ধীরে ধীরে ইনকাম পেতে থাকবেন, 24 ঘন্টা পর পর ইনকাম পাবেন। যার কারণে কি মানুষ হচ্ছে আপনার বোকার মতো জাস্ট ওইটা বুঝে সবাই খালি জয়েন করতে থাকবে, এখানে শুধু জয়েন করতে থাকবে এই টনিক্স ডট এসপিতে। তারপর স্যালারি ফান্ডে হিউজ পরিমাণে একটা ডলার জমা হবে, তখন সেটা নিয়ে তারা পালিয়ে যাবে। তো দেখেন যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনার এই যে মিস্টার চৌধুরী সাহেব, এটা কি মিস্টার চৌধুরী ওয়ান ইউজার নেম। তো দেখেন এই যে আপনার হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করেন প্রোফাইল পিকচারটা দেখেন, এই ব্যক্তিটি আর এই ব্যক্তিটি কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে, একই ব্যক্তি। এখানে জাস্ট হচ্ছে ইউজার নেম সে মিস্টার চৌধুরী 2 দিয়েছে। তো এই দুইটা একই ব্যক্তি দুইটা টেলিগ্রাম আইডি নিয়ে তাদের অ্যাডমিন লিডার প্যানেলে কানেক্ট হলো কিভাবে? এটা এজন্যই সম্ভব কারণ শেখ সাহেব যাদের ডাউনে
এই ব্যক্তিগুলো হচ্ছে কাজ করবে, সেই ব্যক্তিটি এই প্ল্যাটফর্মের হচ্ছে 50%, মানে ক্রিয়েটর, কিন্তু সে ফুল ক্রিয়েটর না হলেও তারা 2-3 জন মিলে সিস্টেমটা হচ্ছে নিয়ে আসতেছে। তারা কিন্তু ক্রিয়েটরে থাকার কারণে তারা কি করতে পারতেছে, যে কাউকে 2-3 জন একজনকেই 2-3টা আইডি দিয়ে লিডার প্যানেলে নিয়ে রাখতেছে। তারপর হচ্ছে আপনার এই যে আরেকজন আছে শুভ, তারপর আরো একজন আমরা দেখতে পারতেছি, তারপর হচ্ছে আরো একজনকে। এগুলা কিন্তু সবগুলাই কি আপনার হচ্ছে ওই শেখ সাহেবের ডাউনে কাজ করবে। তারা কিন্তু এখানে জয়েন আছে, আমরা সবাইকে দেখতে পারলাম। তো এরা কিন্তু মূলত শেখ সাহেব বা ইয়েমেনের সাথে কাজ করবে। তারা সবাই অ্যাডমিন লিডার প্যানেলে হচ্ছে আপনার কানেক্টেড রয়েছে। এখানে সবাই এরাই, শুধু আর কাউকে আমি দেখতে পাইনি কখনো। জাস্ট হচ্ছে এই লিডার প্যানেলটাতে একটা ব্যক্তি ছিল, সেটা হচ্ছে সানাউল্লাহ স্যার ছিল। সে হচ্ছে আপনার বের হয়ে গিয়েছে। আমরা যদি একটু উপরের দিকে আসি, এখানে তাহলে দেখতে পারবো। এই দেখেন, এই যে সানাউল্লাহ স্যারের পিকচার, তো এই যে নিচে, ঠিক আছে। তো সে কি করছে, নামটাম চেঞ্জ করে দিয়েছে। আগে আপনার ছিল হচ্ছে ট্রনিক্স লিডার নাম দেওয়া ছিল, তো এখন তারা দিয়েছে হচ্ছে আপনার, সে নাম দিয়েছে পজিটিভ সল পাক লিডার, মানে পাকিস্তানি লিডার, ঠিক আছে। তো তার কিন্তু আপনার হচ্ছে এই গ্রুপে সে আর কানেক্ট নাই, কিন্তু আগে ছিল। তাকে বের করে দিয়েছে এখান থেকে। তো মূলত যারা আগে থেকে ছিল তারা সবাই আছে, জাস্ট হচ্ছে আপনার সানাউল্লাহ যে ডেভেলপারটা উনি নেই এখানে। তাহলে মূলত দেখেন এই সিস্টেমটা কি রকম মানুষের সাথে প্রতারণা করতে যাচ্ছে। আপনি একটু কল্পনা করে দেখেন, বাংলাদেশি একটা সিস্টেম হতে যাচ্ছে, সম্পূর্ণটাই আপনার হচ্ছে যেভাবে কপি করছে, কপি করার বিষয়গুলো যদি আমরা একটু দেখি। আরেকটা বিষয় আমি দেখাই, যে হচ্ছে আপনার এই সিস্টেমটার যে ক্রিয়েটর আপনার হচ্ছে নাসির হোসাইন, তার সাথে যে ফার্স্টে সর্বপ্রথম যে কথা হয়েছিল, দেখেন আমি ফার্স্টে কি করেছিলাম, তাকে চেক করার জন্য হচ্ছে আপনার জাস্ট বাংলাতে আমি কি করেছিলাম, সালাম দিয়েছিলাম। তো সে বলেছিল স্যার প্লিজ স্পিক ইন ইংলিশ, মানে ইংলিশে কথা বলতে বলতেছে। তো তারপরে সে হচ্ছে, তাকে আমি পেয়েছিলাম তাদের অফিসিয়াল চ্যানেলে, তখন তার ইউজার আইডিটা শো করানো ছিল, যার কারণে আমি পেয়ে গেছিলাম খুব সহজে। সেখান থেকে তার সাথে কথাবার্তা বলেছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম হু ইজ দ্য ক্রিয়েটর অফ দিস সাইট, হোয়াট ইজ হিজ নেম, হোয়ার ডাজ হি লাইভ, মানে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর কে, তার নাম কি, তার বাসা কোথায়, এগুলো জিজ্ঞেস করেছিলাম। তো সে বলল ফার্স্টে আপনার হচ্ছে ক্রিয়েটর নাম খিজির জাহাঙ্গীর, সে হচ্ছে আপনার পাকিস্তানে তার বাড়ি, ঠিক আছে, সবকিছু বললো। তারপরে আমি তার থেকে এই প্ল্যাটফর্ম ক্রিয়েটরের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিলাম। গিভ মি খিজির জাহাঙ্গীর স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ লিডার প্যানেল অন টেলিগ্রাম প্লিজ গিভ দ্য লিঙ্ক। তো যাই হোক, আমি হচ্ছে তাদের লিডার প্যানেলের লিঙ্কটা ছিলাম, আর হচ্ছে আপনার ওই প্ল্যাটফর্মের ক্রিয়েটর যে খিজির জাহাঙ্গীর তারা বলছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিলাম। তখন চাওয়ার পর সে কি বললো, আমাকে এখানে কিছু কথা বলেছে। সে বলেছে তাদের একটা প্রাইভেসি আছে, যার কারণে সে দিতে পারবে না। তো আমি কি করলাম, এই দেখেন আমি সেটা নিয়ে কথা বলতেছে না, তারপর আমি আবার চাইলাম খিজির জাহাঙ্গীর স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তখন সে কি বললো, সে হচ্ছে এখানকার লিঙ্কটা দিল, এই লিডার প্যানেলের লিঙ্কটা দিল। লিঙ্কটা দেওয়ার পর সে বলতেছে এখানে ক্যান্ট কিপ হোয়াটসঅ্যাপ ডিউ টু পার্সোনাল প্রাইভেসি, ইটস প্রাইভেসি ভায়োলেশন। তো এখানে কি বলতেছে আমি একটু আপনাদেরকে বলতেছি, মানে তাদের নাকি প্রাইভেসির প্রয়োজন, প্রাইভেসির জন্য তারা দিতে পারতেছে না, ঠিক আছে। তোমরা এই ইংলিশ লেখাটাকে একটু ট্রান্সলেট করে আপনাকে লাইভে দেখালে বুঝতে পারবেন আরো ভালো সে আসলে কি বলতেছে এখানে। সেখানে বলেছে ব্যক্তিগত গোপনীয়তার কারণে হোয়াটসঅ্যাপ দেওয়া যাবে না, এটি গোপনীয়তা লঙ্ঘন। মানে ব্যক্তিগত গোপনীয়তার কারণে বলতে কি, সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি তখনই দিত তাহলে তো ধরা পড়ে যেত, শুরুতেই সে ধরা পড়ে যেত। তার কারণে কিন্তু সে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহস পায়নি। তো এখন তো সে ধরা পড়ে গিয়েছে, তাদের সবকিছু আমরা পেয়ে গিয়েছি, নাম্বারটা পাওয়ার কারণে কিন্তু সবকিছু উন্মোচন হয়ে গিয়েছে, তাদের সবকিছু কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো দেখতেই পেলেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে অস্বীকার করেছেন। একটা সিস্টেম তৈরি করবে, সিস্টেমে প্রচার প্রচারণা করতে বলবে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে নাকি তাদের প্রাইভেসি থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে কি হবে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সে কিন্তু আপনার হচ্ছে ধরা পড়ে যেত, যার কারণে দিতে পারেনি। তো মূলত সে কিন্তু আমাকে সেই তার সাথে 13 তারিখে আমি নক করেছিলাম, এটা দিয়েছিলাম সানাউল্লাহ স্যারের চ্যানেল থেকে, এটা দিয়েছিলাম। তো দেওয়ার পর আমাকে এইগুলা দিয়েছে, এগুলা দিয়ে বলে যে কারো কথায় কান না দিয়ে আপনারা কাজ করতে থাকেন। তারপর সেই আবার নক করেছে 14 তারিখে, আবার
আমি কোনো রিপ্লাই করিনি, জাস্ট সিন করে। আবার 17 তারিখে এটা বলতেছে, মানে হচ্ছে আপনার আজকে এটা বলতেছে, বলতেছে যে আমি হচ্ছে একজন অফিসিয়াল প্রমোটার, কিন্তু আমি কোনো প্রচার প্রচারণা করতেছি না, ঠিক আছে, এগুলা বলতেছে। তো আমি বললাম আমি আর কি বলবো, কারণ আমি তো সিস্টেম সম্পর্কে জেনে ফেলেছি, কারণ এটা হচ্ছে একটা ভুয়া প্ল্যাটফর্ম, মানুষের সাথে প্রতারণা করতে যাচ্ছে, আর কয়েকদিন পর থেকে মানুষের সাথে প্রতারণা করবে। এই জন্য আমি তাকে বলেছি যে স্যার, আই এম ইন এ বিট অফ এ প্রবলেম, মানে আমি, স্যার আমি কিছু সমস্যার মধ্যে আছি, আমি একটু সমস্যার মধ্যে আছি, এটা বলেছি তাকে। তাছাড়া কি বলতাম, আমি যদি বলতাম এই বিষয়গুলো, তখন তো তারা হচ্ছে আমাকে সাথে সাথে তাদের হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল সব জায়গা থেকে বের করে দিত। যার কারণে আমি হচ্ছে এই ভিডিওটা তৈরি করার জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য আমি তাকে জাস্ট এতটুকুই বলে রাখছি। তারপর কিন্তু সে দেখেন সিন করেন নাই। আমি যে বলেছিলাম যে সে হচ্ছে ঠিক মতো রিপ্লাই করে না, তাকে যদি নক দেই, তাকে নক দেই যখন, সে ঠিক মতো রিপ্লাই করে না। আমি তাকে নক দিছি, দেখেন নক দিয়েছিলাম হচ্ছে প্রতিদিনের কথাই যদি বলি, এক সময় নক দিলে সে রিপ্লাই করে আরেক সময় এসে। দেখেন এখানে তাকে আমি নক দিয়েছিলাম এপ্রিল মাসের 4 তারিখের 9টা 59 মিনিট, মানে হচ্ছে আপনার প্রায় রাত 10টার দিকে তাকে নক করছি, সে আমাকে রিপ্লাই করছে তার পর দিন এসে, ঠিক আছে, স্ক্রিনশট গুলো দিলাম যে সে নক করে তারপর দিন 5 তারিখে এসে, তাও আবার হচ্ছে দুপুর 1:30টার দিকে। মানে ঠিক মতো সে রিপ্লাই করতে পারে না, কারণ হচ্ছে সে অনেক কাজে ব্যস্ত থাকে, যে ওখানে যে কাজ করে, সৌদি আরবে কাজ করে প্রবাসী, সে যেহেতু সে প্রবাসী কাজ করে, যার কারণে সে কিন্তু ঠিকঠাক মতো আপনার হচ্ছে রিপ্লাইটাও দিতে পারে না। যখন যে সময় পায় তখন এসে রিপ্লাইটা করে, কিছু টেক্সট করে, অফিসিয়াল চ্যানেল দু একটা পোস্ট করে, এগুলাই কিন্তু মূলত করে থাকে। তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ট্রনিক্স ডট স্পেস হচ্ছে সম্পূর্ণ একটা বাংলাদেশি ওয়েবসাইট হতে যাচ্ছে। বাংলাদেশি মানুষ এটা তৈরি করে নিয়ে আসছে বাংলাদেশের মানুষকেই বাস দেওয়ার জন্য। তাদের থেকে হিউজ পরিমাণ একটা স্যালারি ফান্ডে লক্ষ লক্ষ ডলার জমিয়ে মানুষের সাথে প্রতারণা করেই সিস্টেমটা চলে যাবে। সিস্টেমটা কিন্তু খুব তাড়াতাড়ি যাবে না, স্ক্যাম করবে না। স্ক্যাম তখনই করবে যখন আপনার হচ্ছে তাদের যে প্ল্যানটা, আমি যদি দেখাই, এখনো তাদের বাকি আছে হচ্ছে, তাদের ওয়েবসাইটে যাই, ড্যাশবোর্ডটা আমি একটু দেখাই, যে মেটা ডট এর যে পুরাটা কপি বলেছিলাম। তো এখনো কিন্তু তাদের হচ্ছে 6 দিন বাকি আছে, 6 দিন 19 ঘন্টা 25 মিনিট আর 47 সেকেন্ড বাকি আছে, 6 দিন যে বাকি আছে, 6 দিন পরে কিন্তু সিস্টেমটা আসবে। এখন তারা কখন প্ল্যাটফর্মটা স্ক্যাম করবে, খুব তাড়াতাড়ি করবে না। আপনাদের সামনে তাদের যে রোড ম্যাপটা আছে, ইউনিভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা লঞ্চ করবে যখন সিস্টেমটা লাইভ হবে। তারপরে নিয়ে আসবে তারা হচ্ছে ইউনিভার্স গ্লোবাল। তো ইউনিভার্স ম্যাট্রিক্স তো আপনার হচ্ছে সর্বনিম্ন 1 মাস, 1 মাস এটা রান করতে থাকবে। সর্বনিম্ন 1 মাস পরেই কিন্তু নতুন প্রোগ্রাম দিবে, 1 মাসের আগে নতুন প্রোগ্রাম দিবে না। 1 থেকে 1.5 মাস পর নতুন প্রোগ্রামটা দিবে। তো 1 থেকে 1.5 মাসে কিন্তু এই প্রোগ্রাম থেকে হিউজ পরিমাণে একটা স্যালারি ফান্ডে ডলার জমা হবে। তখন তো স্যালারি অ্যাসিভার হতে পারবে না, কারণ দুইটা প্রোগ্রামের মাধ্যমেই হবে, তাই না? তারপর হচ্ছে নতুন প্রোগ্রামটা যখন আসবে ইউনিভার্স গ্লোবাল, সেখানেও আপনার স্যালারি ফান্ডে ডলার জমা হতে থাকবে সেখান থেকেও। তো এই দুইটা প্রোগ্রাম থেকে যখন স্যালারি ফান্ডে জমা হতে হতে যখন একটা সময় হিউজ পরিমাণে একটা ডলার জমা হয়ে যাবে, তখনই তারা স্ক্যাম করবে। আর এই মানুষ প্রচুর পরিমাণে জয়নিং হওয়ার জন্য আবার একটা সিস্টেম করেছে। তারা কি সিস্টেম করেছে আমরা পিডিএফ এ দেখতে পারবো, সেটা হচ্ছে জিরো রিস্ক এন্ট্রি সিস্টেম। জিরো রিস্ক এন্ট্রি সিস্টেম, তার আগে আমি তাদের ড্যাশবোর্ডটা দেখিয়ে নিই। জিরো রিস্ক এন্ট্রি সিস্টেম নিয়ে কথা বলবো। ড্যাশবোর্ডটা যদি আমরা একটু দেখি, এই যে 3 লাইনে যদি আমরা একটু চাপ দিই, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে 3 লাইনে চাপ দিলে সবকিছু দেখতে পারবো। আমরা হচ্ছে এখানে ড্যাশবোর্ডটা তো শো করবে না, তবে দেখেন মেটাপ্রো ডট স্পেস এর মধ্যে কিন্তু সম্পূর্ণটা এখানে, ঠিক আছে, আপনার হচ্ছে বিষয়গুলো দেখেন সবকিছু এখানে। তো ড্যাশবোর্ডের তো স্ক্রিনশট আছে, আমরা স্ক্রিনশট দিয়ে দেখতে পারবো তো যে মেটাপ্রো ডট স্পেস এর মতো কিনা। সম্পূর্ণটাই কিন্তু আপনার হচ্ছে মেটাপ্রো ডট স্পেস এর মতোই আপনার বিষয়গুলা। এই দেখেন ট্রনিক্স ডট স্পেস এর ড্যাশবোর্ডটা সেম এরকম। এটা কিন্তু মেটাপ্রো ডট স্পেস যে একটি স্ক্যাম প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মতোই মেটাপ্রো ডট স্পেস কিন্তু অনেক মানুষের সাথে প্রতারণা করেছে। এনএফটি নিয়ে, এমপিএস টোকেন কয়েন, এগুলো নিয়ে কিন্তু মানুষের সাথে সবচাইতে বেশি প্রতারণা করেছিল মেটাপ্রো ডট স্পেস এনএফটি নিয়ে, গেমিং এনএফটি নিয়ে। তো সেই মেটাপ্রো ডট স্পেস স্ক্যাম ওয়েবসাইটের মতোই সম্পূর্ণ ড্যাশবোর্ড কিন্তু সেম এই ট্রনিক্স ডট স্পেস এর, দেখেন সম্পূর্ণটা সেম। টোটাল প্রফিট, তারপর যে টোটাল টিম, স্পন্সর, জাস্ট এখানে কি পার্টনারের জায়গা তারা স্পন্সর দিয়েছে নাম।
তারপরে এখানে কিন্তু মেটাপ্রোডাক্ট স্পেস ড্যাশবোর্ডে কিন্তু এরকম আছে। আর এখানে কিন্তু আইডি নাম্বার, নেম, ওয়ালেটের অ্যাড্রেস শো করতেছে, কত ডলার আছে, এগুলো কিন্তু সেম মেটাপ্রোডাক্ট স্পেস। একটা প্রোফাইল পিক, ঠিক আছে, একটা লোগো এখানে শো করতেছে। তারপর ডেফি স্যালারি, এগুলো কিন্তু মেটাপ্রোডাক্ট স্পেসের সম্পূর্ণ ড্যাশবোর্ড কপি করেছে। তো এটাও কিন্তু মেটাপ্রোডাক্ট স্পেসের যে স্ক্যাম ওয়েবসাইটটা সেটার মতোই সেম, জাস্ট এখানে জিরো রিস্ক এন্ট্রি এই সিস্টেমটা নতুন যুক্ত করেছে। তারা কেন যুক্ত করলো? এই জিরো রিস্ক এন্ট্রি সিস্টেমটা এই জন্য যুক্ত করেছে দেখেন, কারণ হচ্ছে জিরো রিস্ক এন্ট্রি সিস্টেমে প্রত্যেকটা স্লট থেকে কতটুকু যাচ্ছে, প্রত্যেকটা স্লটে আপনার হচ্ছে এটা জমা হচ্ছে। দেখেন $6 দিয়ে শুরু করলে $10 রিটার্ন পাচ্ছে, 24 ঘন্টা পর পর সে ইনকাম পাবে প্রত্যেকটা মানুষ। যার কারণে এই সিস্টেমের সাথে সবাই কি হুমড়ি খেয়ে পড়বে, কারণ সিস্টেমটা তো প্রথমেই স্ক্যাম করবে না, মিনিমাম 2 থেকে 3 মাস পর এটা স্ক্যাম করবে। দুইটা প্রোগ্রাম যখন লাইভ হয়ে যাবে তখন স্যালারি ফান্ডে হিউজ পরিমাণে একটা ডলার জমা হবে, তখনই সেটা নিয়ে তারা পালাবে। কারণ হচ্ছে এখানে একটা ইউনিক সিস্টেম করে দিয়েছে, যে হচ্ছে জিরো রিস্ক এন্ট্রি ফান্ড সিস্টেম। এটার মাধ্যমে কি হবে, প্রত্যেকটা মানুষ এখানে যুক্ত হবে, যে হচ্ছে এটার লোভে যুক্ত হবে যে $6 দিয়ে আমি যদি জয়েন করি আমি তো $10 রিটার্ন পাবো, ধীরে ধীরে পেতে থাকবো, 24 ঘন্টা পর পর কাজ না করলেও ফ্রিতে ইনকাম পাবো। আমি এখানে 8টা 10টা অ্যাকাউন্ট করে রাখি, কোনো সমস্যা নেই। তো 8টা 10টা অ্যাকাউন্ট করতেছেন, সেই ডলার গুলো তো আপনার স্যালারি ফান্ডে জমা হচ্ছে না। আর একটাও যদি করেন সেই ক্ষেত্রে তো আপনি যদি মার্কেটিং করেন আরেকজনকে নিয়ে আসেন, সেগুলো তো জমা হচ্ছে। জমা হতে হতে স্যালারি ফান্ডে একটা সময় হিউজ পরিমাণে একটা ডলার জমা হবে। তখনই তারা কি করবে, ইউনিভার্স গ্লোবাল প্রোগ্রাম যখন আবার লঞ্চ করবে, নতুন প্রোগ্রামটা 1 থেকে 1.5 মাস পরে, তো সেই প্রোগ্রামে আপনার হচ্ছে কাজ করে, পুরাতন প্রোগ্রামে তো কাজ করেছেন, নতুন প্রোগ্রামে কাজ করে যখন স্যালারি অ্যাসিভ করতে থাকবেন, অ্যাসিভ করতে করতে আপনাদের স্যালারি 13টা বাজিয়ে চলে যাবে, তখনই সিস্টেমটা চলে যাবে। কারণ তাদের মূল উদ্দেশ্যই এটা। যেহেতু বাংলাদেশি বাংলাদেশি মানুষ এটাকে নিয়ে আসতেছে, তৈরি করতেছে, বাংলাদেশি মানুষ আপনার হচ্ছে তারপরে মিথ্যা কথা বলতেছে, বলতেছে সিস্টেমের ক্রিয়েটর হচ্ছে পাকিস্তানি ক্রিয়েটর, নাম খিজির জাহাঙ্গীর। তারা যদি সত্যিটা বলে নিয়ে আসতো তাহলে আমরা তাদেরকে স্ক্যামার বলতাম না, কিন্তু তারা তো মিথ্যার আশ্রয় নিতেছে, মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে। তারা আবার বললো যে আমরা হচ্ছে গ্লোবাল টপ অ্যাডমিন প্যানেলে দেখলাম, তারা কি বলেছে, তারা বলেছে হচ্ছে আপনার এটা নাকি সৌদি আরব থেকে কন্ট্রোল করা হয়েছে, সৌদি আরব থেকে মূল কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম যে সৌদি আরব থেকে যদি মূল কার্যক্রম চালানো হয়, ক্রিয়েটরের কথা বলতেছে পাকিস্তানি, কিন্তু সৌদি আরব থেকে মূল কার্যক্রম চালাইতেছে, তাহলে সৌদি আরবের কোনো ডেভেলপার বা হচ্ছে কোনো প্রমোটার কেন তাদের অফিসিয়াল চ্যানেলে নেই, একজন ব্যক্তিও তো নেই। আবার উল্টা পাল্টা কথা আমরা দেখলাম, হচ্ছে বাংলাদেশ থেকে 3 জন আছে কিন্তু তারা বলে 2 জন, আবার সৌদি আরব থেকে কেউ নেই তারা বলে 5 জন। কোথায়? তাদের হচ্ছে যে গ্লোবাল টপ অ্যাডমিন প্যানেলে এখানে বলতেছে। এখানে আবার 9 জন ব্যক্তি রয়েছে, তো তাদের অফিসিয়াল প্রমোটার দেখলাম 11 জন, কিন্তু এইখানে সারা হচ্ছে আপনার বিভিন্ন দেশ থেকে 11 জন দেখলাম, কিন্তু এখানে 9 জন রয়েছে। আর 2 জন আবার কোথায় গেল? ঠিক আছে, আর 3 জন থাকার কথা। কারণ যে চ্যানেলটা তৈরি করেছে, সে তৈরি করেছে হচ্ছে নাসির হোসাইন, যার সাথে আমরা টেলিগ্রামে কথা বলেছি প্রমোটাররা। তো সেই ব্যক্তি নাসির হোসাইন তৈরি করেছে, তাহলে 8 জন এখানে, আরো 3 জন ব্যক্তি কই এখানে? সেই 3 জনও নেই, উল্টাপাল্টা কথা, ঠিক আছে, আমরা দেখতে পারতেছি। তো এখন মূলত আমি আপনাদের বিষয়গুলো দেখালাম। এখন আমি তাদের সমস্ত চ্যানেল থেকে, তাদের অ্যাডমিন প্যানেল থেকে আমি লিভ নিতে চাইতেছি। লিভ নিব অবশ্যই আপনাদের সামনে লাইভে, এখানে এই ভিডিওতে আমি লিভ নিয়ে আপনাদের সামনে দেখাবো। তো তাদের গ্লোবাল টপ অ্যাডমিন প্যানেল থেকে আমি লিভ নিলাম। তারপরে হচ্ছে তাদের গ্লোবাল অ্যাডমিন, মানে আপনার হচ্ছে এখানে অনেককে নাকি স্পন্সর করবে, এই করবে সেই করবে, তাদের সবাইকে এখানে নিয়েছে। তো এখানে 51টা সাবস্ক্রাইবার দেখতে, সবগুলো এখানে বাংলাদেশি আছে সবগুলা। তো এখানে দেখেন তারা যাদেরকে নিয়েছে তারাই উল্টা পাল্টা রিয়েকশন কিন্তু দিতেছে, দেখছেন, তারাই উল্টা পাল্টা রিয়েকশন দিতেছে এই কথাগুলো বলার কারণে। তো আমি এখান থেকেও লিভ নিচ্ছি আপনাদের সামনেই। মূলত এটা হচ্ছে একটা স্ক্যাম ওয়েবসাইট, স্ক্যাম প্ল্যাটফর্ম, ভুয়া একটা প্ল্যাটফর্ম, মানুষের সাথে প্রতারণা করতে আসতেছে, তাছাড়া কিছুই না। তাদের 2টা প্যানেল থেকে আমি লিভ নিলাম। তারপরে আরেকটা রয়েছে এখানে, লিডার্স এন্ড অ্যাডমিন কমিউনিটি বাংলাদেশ, তো এখান থেকেও আমি লিভ নিব। তো আপনারা দেখতেই পেলেন হচ্ছে আমি আপনাদের সামনে লিভ নিলাম, কারণ এটা একটা স্ক্যাম ওয়েবসাইট, যার কারণে আমি চাই না মানুষকে আপনার হচ্ছে মানুষের ক্ষতি করতে। এমনিতেই একবার হচ্ছে মানুষের সাথে অনেক বড় একটা মানুষের ক্ষতি করে ফেলছে, সেটা হচ্ছে মেটাপ্রোডাক্ট স্পেসের মতো একটা স্ক্যাম ওয়েবসাইট, স্ক্যাম প্ল্যাটফর্মে কাজ করে মানুষকে গেমিং এনএফটি নিয়ে ওখানেই মানুষের সাথে আপনার হচ্ছে ভালো একটা প্রতারণার জালে কিন্তু তারা ফেসে গিয়েছিল। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে মেটাপ্রোডাক্ট স্পেস ভালো একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, কিন্তু না, মানুষের সাথে অনেক বড় ধরনের প্রতারণা করেছে।
আমরা মানুষকে অনেক কিছু বুঝিয়েছি, আমাদেরকে যা বলা হয়েছিল সেভাবে বলে কিন্তু মানুষ বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল মেটাপ্রোটাটিস্টে কাজ করে। তো আমি আর চাই না যে মানুষের কখনো ক্ষতি করতে, মানুষের ক্ষতি হোক, এটা আমি কখনোই চাই না। তো আপনাদেরকে বিষয়গুলো আমি দেখালাম, বললাম, জানালাম। এখন মূলত কাজ এখানে করে আপনি নিজের ক্ষতি করবেন, আরেকজনের ক্ষতি করবেন, সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন। আর যদি আপনি চান যে আমি কারো ক্ষতি করব না, আমি নিজের ক্ষতিটাও চাই না, আমার টিমের ক্ষতি চাই না, তাহলে অবশ্যই আপনি এটা থেকে দূরে থাকবেন। আর একটা কথা সেটা হচ্ছে যে অনেক লিডার পারসন নিজের স্বার্থে বলে থাকে যে ব্লক চেইন ভিত্তিক প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। আসলে মূলত কিছুই না। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম বলতে কোনো কিছুই হয় না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার সেন্ট্রালাইজ সিস্টেম, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার হচ্ছে মালিকের কন্ট্রোল থাকে, যে তৈরি করে তারই কন্ট্রোল থাকে। আপনি যে কোনো প্ল্যাটফর্ম, মেটা প্রোটোটাইপস বলেন, ফরটন বলেন, যেটাই বলেন, ট্রনিক্স বলেন, যেটাই বলেন, সবকিছু হচ্ছে মালিকের হাতে কন্ট্রোল থাকে। জাস্ট ব্লক চেইনটা কি, ব্লক চেইনটাকে আপনার একটা ইনকামটা ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহার করা হয়। আপনি যে কাজ করতেছেন, আপনি $6 দিয়ে কাউকে জয়েন করালে সেই ইনকামটা আপনি পাইতেছেন, আপনার উপরে আপলাইন পাইতেছে, এগুলা সাথে সাথে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হইতেছে, আপনি রাত 2টার সময় যদি অ্যাকাউন্ট করান, তারপর আপনি ইনকাম পাইতেছেন, আপনার উপরে আপলাইন পাইতেছে, আপনার ডাউনলাইন আপনার থেকে ফ্রি ইনকাম পাইতেছে। এটা কিভাবে পেয়ে যায়? কোনো উইথড্র করতে হয় না, কিছু করতে হয় না, এটা হচ্ছে ব্লক চেইনের মাধ্যমে পায়। ব্লক চেইনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। মূলত ব্লক চেইনের কাজটাই এটা, ইনকামটাকে প্রপারলি ভাবে যার যতটুকু পাওয়ার কথা সেটা সেভাবে সে ডিস্ট্রিবিউশন করতে থাকে। রোবোটিক সিস্টেমে সে ডিস্ট্রিবিউশন করে দেয়, যেভাবে সিস্টেমে তাকে করে দিয়েছে সেভাবেই সে ডিস্ট্রিবিউশন করে দেয় সাথে সাথে। ব্লক চেইনের কাজটা মূলত এটাই। তাছাড়া ব্লক চেইনও কিছুই না, আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম বলতে কোনো কিছুই হয় না। সবকিছুই আপনার মালিকের হাতে, সবকিছু কন্ট্রোল থাকে। আপনি অনেক প্ল্যাটফর্মে লক্ষ্য করে দেখবেন যে প্ল্যাটফর্মের যিনি ক্রিয়েটর, সে যে কোনো সময় যে যেটা চায়, যেটা করতে চায় সেটাই করতে পারে। ফরটুন বলেন, ঠিক আছে, যে কোনো সময় প্যাসিভ ইনকামের শর্ত আপনার হচ্ছে চেঞ্জ করে দিয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতেছে। মেটাপ্লট স্পেসের কথাও যদি বলি, অনেক আগে তারা কিন্তু স্যালারি ফান্ডের সিস্টেমটা যে কোনো সময় পরিবর্তন করে দিত, এখনো অনেক কিছু করতে থাকে। সব প্ল্যাটফর্মে একই সিস্টেম, যত বিদেশি সিস্টেম, যত ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আসুক, আপনারা এগুলাতে কখনোই কাজ করবেন না। মূলত এগুলা সব ভুয়া প্ল্যাটফর্ম, মানুষের সাথে প্রতারণা করতেছে। আর টনিক্স ডট স্পেসের কথা তো আপনার হচ্ছে আলাদাভাবে বলতেই হয়, যেটা বাংলাদেশি একটা মানুষ তৈরি করে নিয়ে আসতেছে, সেটা আবার তারা মিথ্যা প্রচারণা চালাইতেছে, যেটা পাকিস্তানের ক্রিয়েটর খিজির জাহাঙ্গীর এই সেই বক্কর চক্কর অনেক কিছু বলতেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন মূলত আপনাদের যে বিষয়গুলো দেখালাম, এখন মূলত আপনি কাজ করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার টিমের ক্ষতি করবেন কি না করবেন, আপনার টাকাগুলা কি নষ্ট করবেন। হয়তোবা আপনি লিডার পারসন, আপনি এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর থেকে একটা স্পন্সর আইডি নিবেন, স্পন্সর অ্যাকাউন্ট পাইতেছেন, সে আপনাকে কয়েকটা লেভেল স্লট খুলে দিতেছে, অটোমেটিক রোবোটিক সিস্টেমে খুলে দিবে, আপনি সেগুলো নিয়ে কাজ করবেন, মেম্বারদের ক্ষতি করবেন, বা এগুলো করবেন না দয়া করে। আপনি হয়তো বা ইনকাম করবেন, তাদেরকে যুক্ত করে কিছু টাকা ইনকাম করবেন, কিন্তু এগুলা করবেন না দয়া করে, কারো ক্ষতি করবেন না। এগুলা করে আসলে আপনার কোনো লাভ হবে না আমি মনে করি। আর উল্টা হচ্ছে আপনার ওই মানুষগুলো আপনাকে একটা সময় বকাবকি করবে। আমি এগুলা দেখেছি, মেটা প্রোডাক্ট স্পেসের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করে অনেক মানুষের অনেক কথা শুনেছি। কারণ তারা হচ্ছে আপনার মেটা প্রোডাক্ট স্পেস মানুষের সাথে প্রতারণা করেছে, স্ক্যাম করে চলে যায়নি, কিন্তু অনেক প্রতারণা করেছে মানুষের সাথে, মানুষকে অনেক ঠকিয়েছে। যার কারণে কিন্তু মানুষের অনেক কথা শুনেছি আমি এরকম। যার কারণে এই সিস্টেমটা নিয়ে এইরকম জানার পর এটা নিয়ে আর প্রচারণা করতেছি না, এটা নিয়ে মিটিংও করাই না, এটা নিয়ে আর কাউকে কিছু বলিও না। জাস্ট আমি এই ভিডিওটা বানাইতে বানাইতে বলতেছি বানাবো বানাবো, কিন্তু সেইভাবে সময়টা হয় না, যার কারণে আজকে ভিডিওটা বানালাম। আপনারা অবশ্যই যারা কাজ করার ইচ্ছা পোষণ করেছিলেন, আমি তাদেরকে বারবার করে অনুরোধ করছি, আপনারা এই সিস্টেমের সাথে যুক্ত হয়ে নিজের ক্ষতি করবেন না, আপনার টিমের ক্ষতি করবেন না। তার সাথে হচ্ছে মেম্বারদের টাকাগুলা অযথা নষ্ট করাবেন না। আপনি যেখানে কাজ করতেছেন সেখানেই করেন, যদি ভালো সিস্টেমের সাথে যুক্ত হয়ে থাকেন, যদি ভালো কোনো প্রজেক্টে যেখানে আপনার বিভিন্ন ধরনের কাজ রয়েছে, ড্রেস সেল করা এটা সেটা অনেক কাজ রয়েছে, যেই সিস্টেমে কাজ রয়েছে সেখানে কাজ করবেন। যেখানে জাস্ট হচ্ছে আপনার এরকম প্রোগ্রাম দিয়ে ইনকাম করতে হয়, সেসব সিস্টেমের সাথে আর যুক্ত হবেন না দয়া করে। যাই হোক, অনেক কথাই বললাম। এখন মূলত সবকিছুই নিজের মধ্যে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আপনাদেরকে আমি সতর্ক করলাম, যে বিষয়গুলো যেহেতু আমি জানি আপনাদেরকে সতর্ক করে দিলাম। আমি নিজেও এখানে কাজ করব না, আপনাদের সামনে লিভ নিলাম, দেখতেই পেলেন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন সেটা আমি তো বলতে পারি না ভাই।
আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন। আপনি চাইলে কারো ক্ষতি করতে পারেন, আপনি চাইলে মানুষকে ভালো করতে পারেন। আপনি এই বিষয়গুলো দেখে আরেকজনকে বলতে পারেন, জানাইতে পারেন। আবার হচ্ছে নাও জানাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আরেকটা মানুষকে ক্ষতির সম্মুখীন করতে পারেন, নিজে ক্ষতির সম্মুখীন হবে। একটা সময় আপনি দেখবেন আপনি হয়তোবা ফ্রিতে একটা অ্যাকাউন্ট পাবেন। আমাকে তো অবশ্যই অ্যাকাউন্ট দিতে চেয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে ক্রিয়েটর হয়তোবা আপনাকে স্পন্সর অ্যাকাউন্ট দেয় নাই বিদায় আপনি হচ্ছে এসব উল্টাপাল্টা ভিডিও বানালেন। না, এরকম না। দেখেন সে কিন্তু আমাকে অলরেডি হচ্ছে এখানে বলেছে কি, এখানে বলতেছে হচ্ছে স্পন্সর অ্যাকাউন্ট গুলা দিতে। কি বলতেছে এখানে, স্যার প্লিজ শেয়ার উইথ মি এ কমপ্লিট লিস্ট অফ your current sponsor by doing this we can verify it and complete the next process quickly thank you। মানে এটা আমাকে বারবার বলেছে। এখানে মূলত কি বলতেছে, মূলত বলতেছে যে আমার যে স্পন্সর লিস্টটা, মানে আমি কাকে কাকে স্পন্সর করব, কোন ব্যক্তিগুলোকে স্পন্সর অ্যাকাউন্ট দিব, আমি নিজে নিব, সেগুলার লিস্ট দিতে বলতেছে। ঠিক আছে। তো তারপরে কিন্তু সে বলে নাই যে আমাকে দিবে না, এমন না। আমি দিয়েছিলাম দুইটা। তারপরে সে বলতেছে যে এটা হচ্ছে একটা লিস্ট আকারে দিতে বলতেছে। তো আমরা উপরের ইংলিশ লেখাটার অর্থটা, আমরা মিনিংটা জেনে আসি গুগল থেকে, আপনাদেরকে লাইভে দেখাই। আপনাদের এই বিষয়টা আমি দেখিয়ে দিলাম লাস্টে এসে। আপনারা আবার বলতে পারেন যে আমাকে হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট গুলা দেয় নাই বিদায় আমি আপনাদেরকে হয়তো বা এরকম উল্টাপাল্টা সিস্টেম নিয়ে কথা বলছি। এরকম না। আসলে মানুষ যাতে সিস্টেম থেকে ক্ষতির সম্মুখীন না হয়, স্যার অনুগ্রহ করে আপনার বর্তমান পৃষ্ঠপোষকদের, মানে হচ্ছে স্পন্সরদের একটি পূর্ণাঙ্গ তালিকা আমার সাথে শেয়ার করুন দিতে বলতেছে। এর মাধ্যমে আমরা যাচাই করে পরবর্তী প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ। মানে স্পন্সর কাকে কাকে দিব তার একটা তালিকা দিতে বলতেছে। আমি দুইজনকে দিয়েছিলাম, তারপর সে আমারটা একটা দিয়েছে আর একটা দিয়েছি। তো এইভাবে সিঙ্গেল ভাবে দেওয়ার কারণে সে আবার বলতেছে যে এটা হচ্ছে আপনার একটা লিস্ট আকারে দিতে বলতেছে। কি বলতেছে দেখেন, এখানে সে আবার বলতেছে যে সে বলতেছে যে হ্যালো স্যার, আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা সমস্ত স্পন্সরদের একটি তালিকা চাই, এক এক করে নয়। মানে হচ্ছে এটা সে সিঙ্গেল ভাবে নয়, সবারটা একসাথে দিতে বলতেছে। তারপর বলতেছে এভরিথিং টুগেদার, মানে সবকিছু একসাথে চাই, সবকিছু একসাথে চাইতেছে। তারপরে কিন্তু তার সাথে সেইভাবে আমার কথাই হয় নাই। ঠিক আছে। সে বলে মনে হয় আমাকে স্পন্সর দিবে বা না দিবে, আমিও একসাথে কারো স্পন্সর দিই নাই। কারণ বিষয়গুলো আমি যখন দেখতে পেরেছি যে নাম্বারটা হচ্ছে, সে হচ্ছে বাংলাদেশি মানুষ, বাংলাদেশে একজন ব্যক্তি সৌদি আরবে থেকে সে সিস্টেমটা তৈরি করতেছে, তখন আর তার সাথে আর কিছুই বলি নাই। আপনার হচ্ছে লিস্টও দিই নাই, কিছুই দিই নাই। তো আপনার হচ্ছে সানাউল্লাহ স্যারের চ্যানেলে এই পোস্টটা পেয়ে তারপর তাকে দিলাম, এটা তার ইনবক্সে ফরওয়ার্ড দিলাম। দেওয়ার পর সে এটা বলতেছে। এটা বলার পর তারপর আর তার সাথে কথাবার্তা হয় নাই। ঠিক আছে, এভাবে নক দিতেছে। সেখানে অনেক কিছু বলছে। বলছে যে হচ্ছে কে কি বললো না বললো সেটা মাথায় না নিতে আপনাদের নিজের মতো করে কাজ করেন, এগুলো বলতেছে। অনেক কিছুই বলছে। তো আপনাদের এই বিষয়টাও দেখিয়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম, যাতে আবার না বলতে পারেন যে হচ্ছে আমাকে স্পন্সর আইডি বা হচ্ছে আপনার ফ্রিতে যে অ্যাকাউন্ট গুলা ওগুলা না হচ্ছে না দেওয়ার কারণে আমি হয়তো বা এইসব উল্টাপাল্টা কথা বলতেছি, এমন না। আসলে মূলত আমি চাই না মানুষের ক্ষতি করতে। যেহেতু বিষয়গুলো জেনে গিয়েছি, বিষয়গুলো জানার কারণে আমি এটা নিয়ে কথা বলাই বাদ দিয়ে দিয়েছি, প্রচার প্রচারণা বাদ দিয়ে দিয়েছি। তার সাথে মানুষকে হচ্ছে সতর্ক করে দিলাম, আপনাদেরকে দেখালাম সব বিষয়গুলা। এখন সবকিছু আপনার হাতে, আপনি কি করবেন না করবেন মূলত আপনার ব্যাপার, আমি কিছুই বলতে পারি না। আপনাদেরকে জাস্ট জানানোর বিষয় ছিল যে আমি মনে করলাম যে আসলে আপনাদেরকে এটা জানানো উচিত। কারণ হচ্ছে আপনাদেরকে যদি না জানাই পরবর্তীতে হচ্ছে আমাদেরকে দোষারোপ করবে। আমি কিন্তু চাই, আমি কিন্তু পারতাম ভাই, আমি কিন্তু পারতাম ফ্রিতে অ্যাকাউন্টও নিতে পারতাম। এটা নিয়ে প্রচার আর কয়েকদিন করলে, এতদিন করতে পেরেছি, এখন করতে পারতাম না? অবশ্যই পারতাম। আর কয়েকটা দিন প্রচার করলে আমি এমনিতেই কয়েকটা আমি স্পন্সর অ্যাকাউন্ট পেতাম। তার সাথে আমি আরো 2-4 জনকে নিয়ে দিতে পারতাম। আমি স্পন্সর অ্যাকাউন্ট পেলে কি আমি ইনকাম করতে পারতাম না? আপনাদের মতো যারা পাবলিক আছে, সাধারণ মেম্বার আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমি কি করতে পারতাম? ইনকাম করতে পারতাম অ্যাকাউন্ট করিয়ে করিয়ে। ডলার কিন্তু অনেক ইনকাম করতে পারতাম। আমার কি লস হইতো? লস না। আমি তো ফ্রিতে অ্যাকাউন্ট নিতাম, আমার তো ডলার দিয়ে অ্যাকাউন্ট করতাম না, আমার টাকা দিয়ে অ্যাকাউন্ট করতাম না। তাহলে কিন্তু আমি কিন্তু ঠিক ইনকাম করতে পারতাম। আমি আপনাদের কথা ভেবে চিনতে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আসলে আমি চাই না মানুষের ক্ষতি করতে, আর চাই না ক্ষতি করতে। এমনিতেই একটা প্ল্যাটফর্মে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছিল, ওই বিষয়গুলো সম্পর্কে আমি আগে থেকে জানতাম না যে এমন হবে। না জানার কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। মানুষকে বলেছিলাম যা, তা আসলে হয়নি, মানুষ পরে ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছে। তো এখন যেহেতু এই সিস্টেম সম্পর্কে আমি আগেই জেনে গিয়েছি, যার কারণে আপনাদেরকে বলে দিলাম, আপনাদেরকে সতর্ক করে দিলাম। এখন মূলত সবকিছুই আপনার হাতে।
আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন না করবেন, আপনার টিম কমিউনিটিকে ক্ষতির সম্মুখীন করবেন কিনা, টিম কমিউনিটির টাকাগুলো নষ্ট করবেন, নিজের টাকা নষ্ট করবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কথাই বললাম। নিজের খেয়াল রাখবেন। আর হচ্ছে আপনার যেখানে সেখানে বেটিং সাইট, জুয়া সাইট আর এই সকল সিস্টেম যেগুলো আপনার হচ্ছে মূলত সম্পূর্ণটাই ভুয়া একটা সিস্টেম, ভুয়া সিস্টেম গুলা নিয়ে আসছে কিছুদিন পর পর অনেকেই, বাংলাদেশি মানুষগুলো এগুলাই শুরু করেছে, যার কারণে হচ্ছে আপনার মানুষের অনেক ক্ষতি হইতেছে। যাই হোক, অনেক কথাই বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।